হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই বলো। আমি সুপ্রিয়া। আমি আজকে আবার তোমাদের সামনে আমার একটা রান্নার ভিডিও শেয়ার করতে চলেছি। তো আমি আজকে তোমাদের সাথে আমার রান্না শেয়ার করব নতুন রেসিপি। মানে আমি আজকে বানাবো পনির, যার জন্য আমি আগে থেকে পনিরটাকে পিস পিস করে কেটে রেখেছিলাম। তার সাথে আলু কেটে রেখেছি, আর কেটে রেখেছি একটু গাজর আর কাঁচা লঙ্কা। তো আমি এখানে পনিরটাকে সুন্দর করে ভেজে নেব, আর আমি আলুটাকেও ভেজে নেব। তো আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না, যেহেতু আমি একাই রান্না করছিলাম আর একাই ভিডিওটা করছিলাম। তো স্কিপ করে করে তোমাদের সাথে আমি যতটুকু পেরেছি ভিডিওটা শেয়ার করেছি। তো দেখো, তো এখানে পনির ভেজে রাখা তেলটা আমার বেঁচে গেছিলো, আর ওই তেলে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম এখানে 5 ফোড়ন মশলা। তারপরে কেটে রাখা গাজর, কাঁচা লঙ্কা এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। আর পরেই আমি দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সব মশলা কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এটাতে জল দিয়ে দিয়েছি। জলটা দেখো কিছুক্ষণ ফুটে গেলেই আমি কিন্তু এটাতে আমার ভেজে রাখা পনির আর আলু সব একসাথে দিয়ে দেবো। তো দেখো, জলটা ফুটে গেছে। এরপর আমি কিন্তু এখানে ভেজে রাখা পনির আর আলু দিয়ে দেবো। তো চলো আমি তোমাদের সাথে বলি আজকে আমি পনির কেন রান্না করছি হঠাৎ করে। তো আমি আজকে পনির রান্না করছি এই জন্যই, কেন কি আমি এখন না নাইট করে আসছি। তো নাইট করে আসার পর একটু মনে হলো যে না, ঝটপট যে রান্নাটা হবে খুব অল্প সময়ের মধ্যে, আমি কিন্তু সেটা করে তাড়াতাড়ি করে খেয়ে আবার ঘুমিয়ে পড়বো। তো মনে পড়লো যে পনির সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, আমি পনির সবজিটা আগে আমি আলু পনির ভেজে রেখেছিলাম। ওই পনিরের মধ্যে একটু গ্রেভি করলেই ব্যাস পনির তরকারিটা আমার রেডি। তো খুব অল্প সময়ের মধ্যে সত্যি খুব সুন্দর হয়েছিল আমার এই পনির রেসিপিটা। আর আমি যেহেতু এটা খাওয়ার পরে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি, তো সত্যি আমি খাওয়ার পরে মনে হচ্ছিলো যে খুব অল্প সময়ের মধ্যে আমার পনির সবজিটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল। তো তোমরা যদি খুব তাড়াতাড়ি করে ঝটপট রান্না করতে চাও, তাহলে তোমরা কিন্তু এই পনির সবজিটা অবশ্যই ট্রাই করো। খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।